বাতিলের সাথে আপোষ করা যাবে না, কোন বদ আকীদার সাথে আপোষ করা যাবে না। প্রয়োজনে একা হয়ে যেতে হবে, সবাই ছেড়ে চলে যাক। জামিয়া একেলা হক পর খড়া রহে যায়েগা। খাজা গরিব নওয়াজ বলেছিল যে আমি যদি কারবালার মাঠে থাকতাম, আমার আঙ্গুল দিয়ে গুঁতো দিলে কারবালার মাঠে দুই ভাগ হয়ে পানি বের হতো। আপনি তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, আপনি তো কেন পারলেন না ফুরাত নদীকে ডেকে ঘরের দুয়ারে নিয়ে আসতে? বলেন না, কারণ আছে, ওটা কারামত। গরিব নওয়াজ আয়না সাগরের পানি বদনায় নিয়ে এসেছেন। শুধু আয়না সাগর না, ডাবের পানি, ঘোড়ার উটের দুধ, মানুষের যত পানীয় ছিল সব বদনায় এসে গেছে গরিব নওয়াজের ডাকে। বলে ওটা ছিল কারামত, আর এটা হলো ইস্তেকামত। ওখানে গেছেন বানাতে, এখানে এসেছেন বাঁচাতে। বানানোর জন্য কারামত লাগে, কারামত, সুবহানাল্লাহ বলেন, আর বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত। কেউ বানায়, কেউ বাঁচায়। আনসার মদিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান বানিয়েছেন, হযরতে ফারুক আযম মুসলমান বানিয়েছেন, উসমান যুন্নুরাইন মুসলমান বানিয়েছেন, মাওলা আলী মুসলমান বানিয়েছেন, আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাঠে জীবন দিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়েছেন। জিন্দাবাদ, জিন্দাবাদ। সেভাবে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বানিয়েছেন, আলাউদ্দিন চিরাগ দেহলি বানিয়েছেন। সেভাবে হযরতে বকাবিল্লাহ শাহ, সরমত ফকির, হরেবরে শাহ, ভারতের যত ওলি ওনারা বানিয়েছেন। আর আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি ঈমান বাঁচিয়েছেন। এবার বাংলাদেশে আসেন, শাহজালাল ইয়েমানি বানিয়েছেন, শাহ পরাণ বানিয়েছেন, শাহ সুলতান বলখি বানিয়েছেন, শাহ সুলতান রুমি বানিয়েছেন, শাহ মাকদুম রূপোশ বানিয়েছেন, শাহ আলী বাগদাদি বানিয়েছেন। আর বাঁচাবেন কে? তো বাঁচানোর জন্য তো কারবালা থেকে সূত্র আসতে হবে। যেভাবে হোসেন ওখানে কারবালায় বাঁচিয়েছেন, সেভাবে হোসেনের সন্তান সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়ে মুসলমানের ঈমান বাঁচিয়ে দিয়েছেন এবং বাঁচাবেন। তো বাঁচানোর জন্য ইস্তেকামত লাগে, অটল থাকতে হয়। আমার তরুণ প্রজন্মের কাছে আমার প্রথম মেসেজ হলো, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা একটা জিনিস শিখে যেতে পারি, সেটা হলো নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম, নো কম্প্রোমাইজ উইথ ইলিগেসি, নো কম্প্রোমাইজ উইথ ডিস্ট্রাকশন। কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কোনো বাতিলের সাথে আপোষ করা যাবে না, কোনো বদ আকীদার সাথে আপোষ করা যাবে না। প্রয়োজনে একা হয়ে যেতে হবে, একা, সবাই ছেড়ে চলে যাক। জামিয়া একেলা হক পর খড়া রহে যায়েগা।